নমস্কার ভক্তবৃন্দগণ, প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা গুরুদেবের কাছে এসেছি। আগের ভিডিওতে আমরা সাত চক্রের রক্ষিণী, বামাচারে তাদের সাধনার বিভিন্ন উপায়, মা মহামায়া কি করে সাধকের সাধনায় সাহায্য করে, মুক্তির প্রকৃত অর্থ কি, এসব সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব আত্মা আসলে কি, দেহের সাথে এর সম্পর্ক কী রূপ, পঞ্চতত্ত্বের দেবতা ও তাদের সাধনার ফল, ত্রিদেবের সৃষ্টি রহস্য, তাদের গুণ ও সাধনার ফল। কিন্তু সবার আগে গুরুদেব লোভী ব্যক্তিদের পরিণতি নিয়ে একটি গল্প বলবেন, শুনুন আপনারা। শোনো বাবারা, আমি তোমাদেরকে একটা ছোটখাটো গল্প বলতে চাই। এই গল্পটা লোভী ব্যক্তিদের নিয়ে। লোভ করলে মানুষের কি পরিণতি হয় সেটা আমি এখন বলবো। চার ব্রাহ্মণ ছিল একটা গ্রামের মধ্যে এবং তারা খুব গরিব ছিল। এই ব্রাহ্মণটা কি করলো, কাজ বাজ তখন তো ভালো হতো না, আজকালকারের মতন পয়সা করিও ছিল না, খুব গরিব এবং বউ বাচ্চা নিয়ে খুব অচল অবস্থা তাদের। এমন তো অবস্থায় তারা চিন্তা করলো চার বন্ধু মিলে যে তারা একটা শহরের দিকে যাবে, সেখানে কাজকর্ম নিয়ে এবং তারা কাজকর্ম করবে এবং সংসার সচ্ছল অবস্থা আসবে। তখন তারা কি করলো, চার বন্ধু মিলে রওনা দিল উত্তর দিকে। যেতে দেখতে পেল যে গভীর জঙ্গল, গভীর জঙ্গল, এবং তার মধ্যে তারা ঢুকে পড়লো। রাত্রি হয়ে গেল, তখনকার দিন তো বনে বন্য জন্তুরা থাকতো, এখনকার মধ্যে এত তো সমস্ত সুব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়া রাস্তাঘাট তখন অত ভালো ছিল না। এই গভীর জঙ্গলের মধ্যে ঢোকার পরে তারা পথ গুলিয়ে গেল। পথ ভুলে যাওয়ার পরে কি হলো, তখন তারা দেখতে পেলো একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট একটা কুটির। এই কুটিরের মধ্যে তারা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত এবং অন্ধকার হয়ে গেছে। তখন তারা সেই কুটিরের মধ্যে ঢুকে পড়লো, একটা ছোট্ট একটা কুটির। এই কুটিরের মধ্যে একটা বাঘ ছাল পাতা, তাতে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। এমতো অবস্থায় তারা সেখানেই ভাবলো চার বন্ধু মিলে এই রাত্রিটা এখানেই কাটাবে। হঠাৎ করে গম্ভীর স্বর ভেসে এলো, এই তোরা কারা, এখানে কি জন্য এসছিস? তখন তো তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তখন তারা বললো, বাবা আমরা কেউ না, আমরা সাধারণ চারজন ব্রাহ্মণ, পথ ভুলে গেছি, তাই এই রাত্রিবেলা আস্তানায় এসছি, একটা কুটির দেখতে পেলাম। বাবা আমরা কোনো চোর ছেলে না, আমাদের দয়া করে আজকে রাত্রিটুকুর মতো স্থান দিন একটু। তা বললো, দেখ বাবা আমি তো সাধু, আমার কাছে কিছুই নেই, আমি এইখানেই রাত্রি কাটাই এবং আমি বনের ফলমূল খেয়ে জীবনযাপন করি, তা তোরা কি চাই বল? বলে বাবা একটু জল পেলেই হবে, আর কিছু দেওয়া না দাও। বললো বাবা ঠিক আছে, তাহলে থাক তোরা। তা ওরা দেখতে পেলো যে সাধু বাবার কাছে কিছু যদি চাওয়া যায়, নিশ্চয়ই কিছু ধনরত্ন বা কোনো ভালো কিছু জিনিস সাধু বাবা হয়তো দিতে পারে তাদেরকে। তখন তারা চিন্তা করলো, চার বন্ধু মিলে সাধু বাবার পায়ে জড়িয়ে ধরলো, ধরে বলছে, বাবা আমাদেরকে বাবা কিছু দান করুন, বাবা আমরা মরা গরিব, আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের সংসার চলে না, আর্থিক সংকট এবং বউ ছেলে মেয়েদের মুখে দুটো অন্ন দিতে পারি না, বাবা দয়া করো, বাবা দয়া করো। এইভাবে বাবার পায়ে ঝাঁপিয়ে পড়লো চার বন্ধু মিলে। তখন বাবা কি করলেন, বলে দেখ বাবা আমি তো সন্ন্যাসী সাধু, আমার কাছে কি বা আছে কপিন ছাড়া, আর আমার কাছে এমন কিছু নেই। শোন, আমি তোদের হাতে চারটে প্রদীপ দিতে পারি, এই চারটে প্রদীপ নিয়ে তোরা চার বন্ধু সেই উত্তর দিকেই যা, যেমন যাচ্ছিলি, দেখতে পাবি যার প্রদীপ যার হাতে নিভে যাবে সেইখানে সে খুঁজবি এবং কিছু না কিছু তোরা পাবি। এবার চার বন্ধু গুরুদেবের কথা শুনে ওনার পথে উত্তর দিকে দিশায় রওনা দিলেন। সঙ্গে সঙ্গে অনেকটা দূর কিছু যাওয়ার পরে হঠাৎ করে প্রথম বন্ধু প্রদীপটা নিভে গেল। সেখানে খুঁজে দেখলো যে তামার একটা খনি পেয়েছে। সে তামার খনি পেয়ে বাকি তিন বন্ধুকে বলছে, বন্ধু চ আর দরকার নেই, আমরা এইগুলোকে বেচে এবং আমাদের সংসার চলবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারবো, চ বেশি লোক করে দরকার নেই, গুরুদেবের কথা যা পেয়েছি এতেই আমাদের শান্তি আসবে। তখন ওই তিন বন্ধুর মধ্যে প্রচণ্ড লোভ ছিল, তারা বললো না আমাদের আরও ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্যে, তুই ফিরে যা। তখন ও তামা নিয়ে ফিরে গেল। তিন বন্ধু আরও কিছু যেতে যেতে দ্বিতীয় বন্ধুর প্রদীপটা নেমে গেল, সে ঘুরে দেখলো রূপোর খনি। বাকি দুই বন্ধুকে বললো, বন্ধু চ যা পেয়েছি এতেই হয়ে যাবে, আর দরকার নেই লোভ করে। তা দুই বন্ধু বলছে, না আমাদের জন্য আর ভালো কিছু অপেক্ষা করছে। তা দুই বন্ধু আরও কিছুটা জঙ্গলে গেল, গভীর জঙ্গলে এদের দ্বিতীয় বন্ধুর প্রদীপটাও নেমে গেল, সে পেল সোনার খনি। বলছে, বন্ধু আর দরকার নেই, যা পেয়েছি অনেক হয়ে গেছে আমাদের, চলো গুরুদেবের কৃপায়। বন্ধু বলছে, না আমাদের এখানে হীরের খনি অপেক্ষা করছে, আমাদের আরও ভালো কিছু অপেক্ষা করছে, তুই ফিরে যা। তাই বন্ধু বললো, না বন্ধু ফিরবো না, আমি তোর জন্য অপেক্ষা করবো এই গভীর জঙ্গলের মধ্যে, তুই যা। কিছু যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে একটা চক্রের মধ্যে একটা লোক বন বন করে ঘুরছে
এবং তার প্রদীপটাও নিভে গেল। সেখানে ও ঘুরতে গেল, তখন দেখতে পাচ্ছে যে বন্ধুটা বলছে, না ঘুরিস না তুই এখানে, আমার এই দশা হয়েছিল লোভ করে। বলে না তুই ঘুরছিস ঘুর, আমি ঘুরবোই ঘুরবো। ও জোর দিয়ে যে ঘুরতে গেল, বা তাহলে এই চক্রটা তোর মাথায় নে, তাহলে তুই ঘুরতে পারবি, এবার তুই হীরের খনি পাবি। যে চক্রটার মাথায় দিয়েছে ও মুক্তি লাভ করলো। বলছে আমিও তোর মতো লোভী ছিলাম, এই লোভ করে আজকে আমার এই দশা হয়েছে। তোরও যদি আমার তোর মতন যদি আরেকটা লোভী লোক আছে, তার মাথায় দিলে তুইও মুক্তি লাভ করবি এবং তুই এ থেকে রেহাই পাবি। হ্যাঁ, তখন ওই যে সোনার খনি পেয়ে সেই বন্ধুটা ওর কাছে এলো। আসার পরে বলছে, বন্ধু বন্ধু লোক করিস না, তুই ছুটে যা, ফিরে যা, আমার সংসারের বউ বাচ্চাদের কাছে তুই যা, গিয়ে কিছু সাহায্য কর, ওরাও যেন ভালোভাবে থাকে। আর আমার মতো লোভী ব্যক্তি যদি কেউ আসে, তাহলে আমি তার মাথায় দিয়ে আমিও মুক্তি লাভ করবো। তাই বাবারা তোমাদেরকে বলি, তোমরা কোনোদিন লোভের বশীভূত কোনো জিনিসে পা দিও না। বা লোভ জিনিসটা প্রচণ্ড খারাপ জিনিস। এটা একদম যে লোভ করেছে জীবনে সে কোনোদিন বড় হতে পারেনি। হ্যাঁ, ক্ষণিকের হয়তো সে বড় হয়েছে, কিন্তু তারপরে পরিণতি তার মৃত্যু ছাড়া কিছুই হয়নি। তাই আমি বলি, কোনোদিন কোনো লোভের বসে পা দিও না। সাধু গুরু সঙ্গ করো, ধর্মপথে থাকো, সৎ চিন্তা করো, সৎ উদ্দেশ্য দিয়ে চলো, এবং দেখবে তোমাদের মঙ্গল হবে। বাহ গুরুদেব, খুব সুন্দর একটা শিক্ষা পেলাম। আশা করছি আমাদের দর্শকবৃন্দরা লোভ বেশি না করে যেটুকুনি ভগবান দেন সেটুকুনি পেয়েই তারা শান্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা গুরুদেব, আপনি বলেছিলেন আত্মা এবং পরমাত্মা এই দুটি হলো সংসারের মূল। আমাদেরকে আজকে একটু বলুন, আত্মা কি, পঞ্চতত্ত্বের দেবতা কারা, আর আত্মার সাথে এরা কিভাবে যুক্ত হয়, এটা এই বিষয়ে একটুখানি বলুন। শোনো বাবারা, শোনো, আত্মা হলো চিরন্তন পরম ব্রহ্মের স্বরূপ, তাই এর ক্ষয় হয় না। ঈশ্বর যেমন এই পঞ্চতত্ত্ব তেমন ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর দ্বারা তৈরি এবং জগতের চেতনা রূপে বিরাজ করে। আত্মাও তেমনি এই পঞ্চতত্ত্বের দ্বারা তৈরি দেহের চেতনা, এবং প্রলয়ে যেমন জগৎ ধ্বংস হয়ে আবার সৃষ্টি হয়, তেমনি পুনর্বান ব্যক্তি মনুষ্য জনি ও পাপী ব্যক্তি পশুজনি লাভ করেন। একমাত্র পরমেশ্বরের লীন এই মায়া বা কর্মবন্ধন থেকে মুক্তি দেয়। এবার আমি পঞ্চভূতের দেবতা ও তাদের গুণে প্রথমে হলেন ক্ষিতি অর্থাৎ ভূমি, এর দেবতা পৃথিবী। তার গুণ কি? সেবা, স্থিরতা, ধৈর্য। চক্র কি? মূলাধার, একে জাগালে আমাদের মধ্যে এই গুণগুলি আসে। দ্বিতীয় ভূতকে? অপ, এর তত্ত্ব হচ্ছে নীর বা জল। এর দেবতাকে? বরুণ, তার গুণ কি? প্রেম, ক্ষমা, বিশুদ্ধ। চক্র কি? স্বাধিষ্ঠান। তৃতীয় ভূত তেজ, দেবতা অগ্নি। চক্র মণিপুর, গুণ তপস্যা, জ্ঞান, সাহস। চতুর্থ ভূত বায়ু, দেবতার পবন। চক্র অনাহত, গুণ হচ্ছে প্রাণায়াম ও ভক্তি। পঞ্চতত্ত্ব আকাশ, দেবতা ব্রহ্মা, গুণ হচ্ছে ধ্যান ও শূন্যতা। শোনো বাবা, এই পঞ্চতত্ত্ব একটা কথা আছে। পঞ্চতত্ত্ব কথা মানে হচ্ছে, যেমন আমরা ভগবান লিখতে 5টা অক্ষর ব্যবহার করি, ভ, গ, বয়া, আকার, দন্ত। এই 5টা অক্ষর, এই 5টা অক্ষরের মানে হচ্ছে ভয়ে ভূমি, গয়ে গগন, বয়ে বায়ু, আকারে অগ্নি, আর দন্তের নয় নদী, জল, নীর। এই শব্দগুলি প্রথম অক্ষরগুলি জুড়লে হয় ভগবান, যিনি পরম ব্রহ্ম। গীতায় আমাদের তার সম্পর্কে কিছু ধারণা হয়। যেমন বেদ এই তত্ত্বগুলি সংস্কৃতের নাম ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম। এদের প্রথম অক্ষরগুলি জুড়লে আমরা ভগবানের পরিচয় পাই। ক্ষয় অতীত, মহাব্যাপী, তার মানে সর্বভূতে থাকলে তার ক্ষয় নেই। সেই সর্বব্যাপী মানে সব কিছুর মধ্যে থেকেও সব কিছুর উপরে চেতনা রূপ বিরাজ করেন। যেমন আত্মা পঞ্চতত্ত্বের দ্বারা তৈরি, শরীর থাকলে তার ক্ষয় নেই। সেই জীবের চেতনা রূপ এই দেবতাকে চালনা করে, তাই আত্মার পরমাত্মার স্বরূপ। তাহলে বুঝলে আমরা কেউ মারা গেলে বলি তার পঞ্চতত্ত্ব প্রাপ্তি হয়েছে, কিন্তু এটি ঠিক না। আত্মা তো চেতনা, সে হয় পেয়ে জনি বা কোনো জীবের জনিতে পুনর্জন্ম নিয়েছে, অথবা ঈশ্বরের চেতনার সাথে মিশে ঈশ্বরের দেয়া কর্ম পালন করছে। এটাই মুক্তি। আমার বলার পথে চললেই তোমরা মুক্তির পথে এগোবে। আচ্ছা বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তো আমরা চিনি, তাদের সৃষ্টির রহস্য কি? এ বিষয়ে আমরা অনেক ধরনের সিরিয়াল দেখেছি, সিনেমা দেখেছি, কিন্তু কিছুতেই যেন যুক্তির সাথে মেলে না।
তো এই বিষয়ে আমরা আজকে জানবো যে ত্রিদেবের সৃষ্টি কী করে এবং তাদের সাধনায় মানুষের মধ্যে কী কী গুণ আসে, তাদের কর্ম কী, এ বিষয়ে যদি কিছু কথা বলে। আদিকালে যখন জগৎ সৃষ্টি হয়নি তখন এই চরাচর ছিল মহাশূন্য। এক সময় এই শক্তি পুঞ্জীভূত হয় ও একটি শুভ্র জ্যোতিস্তম্ভের রূপ নেয়। সেই জ্যোতিস্তম্ভের মধ্যে আস্তে আস্তে কম্পন শুরু হয়। জগৎ প্রথম নাদের সৃষ্টি হয়। বলতো নাদটি কি? হ্যাঁ, এই নাদের অধীন সমগ্র বিশ্ব। সেই জ্যোতিস্তম্ভের থেকে একটি শক্তিপুঞ্জের আবির্ভাব হয়। সেই কম্পিত শক্তি স্তম্ভের শক্তি তরঙ্গের উপরে পড়ে এক সুন্দর দর্শন যুবক রূপান্তরিত হয়। সেই যুবক শক্তিস্তম্ভকে প্রণাম করে ও প্রশ্ন করে, কি হেতু আমার সৃষ্টি হয়েছে? শক্তি স্তম্ভ বলেন, তপ করো। সেই যুবক ঘোর তপস্যায় লীন হন। কয়েক সহস্র মহাকল্প তপস্যায় অতিবাহিত হন। তার নাভি থেকে একটি মৃণালের ডাঁটি সৃষ্টি হল। ক্রমে সেই মৃণালটি পুষ্পিত হলো ও তার মধ্যে আরেকটি জ্যোতিপুঞ্জের সৃষ্টি হলো। শক্তি স্তম্ভে আবার কম্পন শুরু হলো। শক্তি স্তম্ভ বললেন, জপ করো। সেই শক্তিপুঞ্জটি একজন যুবকের রূপ ধরে সেই পদ্মের উপরে ধ্যানে বসলেন। প্রথম যুবকের দেহের বর্ণ নীল হলো, তার শরীরের জ্যোতি দ্বারা এক স্ত্রী মূর্তি তৈরি হলো। সেই স্ত্রী যুবককে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, আমাকে আপনি কি হেতু সৃষ্টি করলেন? যুবক বললেন, অস্থির শক্তি স্রোতকে শান্ত করো। তখন জগতে জল তত্ত্বের সৃষ্টি হলো। যুবক বললেন, আজ থেকে তোমার দ্বারাই আমি আমার সর্বকর্ম সম্পাদন করব। তুমি আমার পরম শক্তি যোগমায়া। যোগমায়া তখন সেই যুবকে শৃঙ্গার করলেন এবং শঙ্খ, গদা, পদ্ম ও হলুদ বর্ণের পট্টবস্ত্র পরিয়ে দিলেন। তখন সেই যুবকের তেজ থেকে আরো এক যুবকের সৃষ্টি হলো। প্রথম যুবক বললেন, এই প্রবল জল সমুদ্রে তুমি আমাকে বহন করবে। তোমার উপরে আমি তপস্যায় লীন থাকবো, তাই তোমার সৃষ্টি করলাম। সেই যুবক তখন একটি অতিকায় নাগের রূপ ধরল। তার 1000টি ফণা, প্রতি ফণায় একটি করে নীলকান্ত মণি। সেই মণি আভায় সর্বদিক আলোকিত হয়ে উঠল। তখন প্রথম যুবক দ্বিতীয় যুবকের নাম দিলেন শেষনাগ। প্রথম যুবক তখন যোগ নিদ্রায় মগ্ন হলেন এবং শেষনাগের উপরে শুয়ে যোগমায়া আবার শক্তিপুঞ্জ রূপে তার হৃদয়ে প্রবেশ করলেন।